হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো টেক্সট রিলেটেড কিছু ফাংশনস। অলরেডি আমরা আগের একটা ভিডিও আপনাদের সামনে এনেছিলাম, যেটা থেকে আপনারা কিছু বেসিক ফাংশন রিলেটেড ইনফরমেশান আপনারা পেয়েছিলেন। তো আজকে আমরা টেক্সট রিলেটেড কিছু ফাংশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সেটার জন্য আমাদের ফার্স্ট যে ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে লেফট যে ফাংশনটা আছে সেটা আপনার কি কাজে লাগে। সাপোজ ধরুন আমাদের কোনো প্রোডাক্টের যে কিউআর কোড থাকে, তো কিউআর কোডের নির্দিষ্ট একটা ভ্যালু থাকে। তো সেই ভ্যালুটা সাপোজ ধরুন এখানে আমার এই সেলের যে ডেটাটা আছে সেইটা ফার্স্ট আমার এখানে আছে 2018, মানে এটা হচ্ছে ইয়ার, এইটা হচ্ছে প্রোডাক্ট আইডি ABCDE, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি, আর লাস্ট যে দুটো ডিজিট আছে সেটা হলো গ্রুপ। তো আমি এখান থেকে শুধুমাত্র আমার যে এখানে যে প্রোডাক্ট আইডি আছে বা কিউআর কোড আছে, সেই কিউআর কোড থেকে কিভাবে আমি শুধুমাত্র ইয়ারটাকে বের করব। তো সেটার জন্য আমি যে ফাংশনটা ইউজ করব সেটা হলো ইকুয়াল লেফট ব্র্যাকেট স্টার্ট। এরপরে আমাকে যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে কোন টেক্সট থেকে আমি এটাকে এক্সিস্ট করব। তো সেটার জন্য আমার এটা এই ডেটাটাকে সিলেক্ট করলাম, কমা। এরপরে আমার কাছে যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে আমি লেফট থেকে কটা ডিজিট আমি এখান থেকে নিতে চাচ্ছি বা কটা নাম্বার আমি নেব। তো আমার এখান থেকে ইয়ার, তো ইয়ারের জন্য আমার 2018, মানে আমি এখানে 4টে নাম্বার নেব, মানে 4টে যে নাম্বার আছে সেই 4টে নাম্বার নেবো। সেই জন্য আমরা প্রেস করব 4 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আপনার এখানে যেটা এলো 2018, এটা থেকে আমার 2018টা বেরিয়ে এলো। সেম অ্যাজ আমি এটাকে ড্র্যাগ করে দেবো, দিলে আমার বাকি এখানে যে কিউআর কোড থাকে সেখান থেকে আমার ইয়ার যেগুলো আছে, প্রোডাক্টের যে ইয়ার, সেই ইয়ারটাকে আমরা বের করে নিলাম। এবারে আমরা যে করবো প্রোডাক্ট আইডি বলতে আমরা এখান থেকে যেটা ইউজ করবো সেটা হলো মিট ফাংশন। তো মিট ফাংশনের জন্য আমি ইউজ করবো ইকুয়াল MID মিট ব্র্যাকেট স্টার্ট। এবারে আপনাকে টেক্সটটাকে এখানে আইডেন্টিফাই করতে হবে, সেটার জন্য আমার এই টেক্সট। তো এবারে আপনার মিডের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা আমি স্টার্ট নাম্বার, মানে আমার এখানে যে প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট আইডিটা কোন নাম্বার থেকে স্টার্ট হচ্ছে, কততম নাম্বার থেকে এটা স্টার্ট হচ্ছে। তো ধরুন আমার এখানে 2018 আছে, 18-এর পরে থেকে, তার মানে আমি এখানে 5 নাম্বার থেকে আমি এটাকে শুরু করব। তো আমার এখানে 5, কমা। এরপরে চাচ্ছে 5 নাম্বার থেকে শুরু করে আমি কটা ডিজিট বা কটা ক্যারেক্টার যেটা আছে সেই ক্যারেক্টারে আমি কটা নাম্বার নেব। তাহলে আমি এখানে আমার প্রোডাক্ট আইডি হচ্ছে 1 2 3 4 5টা, তো আমি এখানে প্রেস করব 5 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমার এখানে এইটা ইয়ার 2018, এখান থেকে আমার যেটা বেরোলো সেটা হচ্ছে মিট ফাংশন ইউজ করে আমার ABCDE, আমার এখানে 5, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। এরপর আমি বের করব সেম অ্যাজ, এটাকে আপনি ড্র্যাগ করে দিন, দিলে আপনার এটা বেরিয়ে যাবে প্রোডাক্ট আইডি। এরপর আমি বের করব গ্রুপ। তো সেটার জন্য আমি ইউজ করব রাইট ফাংশন ইকুয়াল RIGHT রাইট ব্র্যাকেট স্টার্ট। এরপরে আমাকে টেক্সটটাকে আইডেন্টিফাই করতে হবে, কমা। আমি এবারে জানতে চাচ্ছি যে আমার কটা ডিজিট নেব, রাইট সাইড থেকে কটা ডিজিটের যে নাম্বার অফ ক্যারেক্টার, তো আমি কটা ক্যারেক্টার এখান থেকে আমি এটাকে এক্সিস্ট করতে চাইছি। সেটার জন্য আমার এখানে 2টো, তাহলে এটা 2 প্রেস করব, এন্টার। দেখুন 46, লাস্ট আমার 2টো ডিজিট নিয়েছে রাইট থেকে 46, সেম অ্যাজ আপনি এটাকে ড্র্যাগ করে দিন। ওকে, তো আমার এখানে যে কিউআর কোড যে ভ্যালু থাকে সেই ভ্যালু থেকে আমি এখানে ইয়ারটাকে বের করলাম, প্রোডাক্ট আইডিটাকে বের করলাম এবং গ্রুপটাকে বের করলাম। আমার এটা লেফট ফাংশন, এটা মিড ফাংশন অ্যান্ড এটা রাইট ফাংশন। এরপরে আমি যাব কনক্যাটিনেট ফাংশনের কাজ কি? কনক্যাটিনেট ফাংশনের কাজ শুধুমাত্র আপনার যে দুটো টেক্সট থাকে, সেই দুটো টেক্সট বা আরও যে বেশি টেক্সটগুলো থাকে, সেই বেশি বলতে আপনার ধরুন 2টো থাকতে পারে, 3টে থাকতে পারে, 4টে 5টা 6টা, তো এইরকম যতগুলোই আপনি স্ট্রিং থাকুক না কেন সেই স্ট্রিংয়ের মধ্যে আপনার জয়নিং করাবে। তো সেটার জন্য আমরা ইউজ করবো ইকুয়াল CONCATENAT কনক্যাটিনেট ব্র্যাকেট স্টার্ট। টেক্সট আমাকে জানতে চেয়েছে, তাহলে এটার জন্য আমি টেক্সটটাকে সিলেক্ট করব স্টুডেন্ট, কমা। এবার আমার জানতে চাচ্ছে যে
টেক্সট টুটাকে নিতে চাচ্ছে, তাহলে আমি এর মাঝখানে ধরুন সাপোজ একটা কিছু মেসেজ দিতে চাই, তাহলে সেটার জন্য আমার ডাবল কোটেশন স্টার্ট, আমি এখানে মেসেজটা কী দেব, হ্যাজ স্কোরড গেট ক্লোজ কমা, এরপরে আমি এটা কমা মেসেজ এটা। দেখুন এখানে আপনার যেটা হলো, আচ্ছা একটা স্পেস দিতে হবে, আচ্ছা এখানে একটা স্পেস দিতে হবে, সেটার জন্য আমি মেসেজ স্পেস দিয়ে আচ্ছা সরি এখানে কমাটা পড়েনি, এন্টার। দেখুন আমার এখানে যেটা কনক্যাটিনেট দিয়ে ইউজ করলাম সেটা হচ্ছে ফার্স্ট আমি যেটা নিলাম সেটা হচ্ছে স্ট্রিং 1 থেকে স্টুডেন্টটাকে নিলাম, স্ট্রিং 2টা থেকে আমার নাম্বারটাকে নিলাম, আর তারপরে ম্যাথস সাবজেক্টটাকে নিলাম। তো আমি এটাকে এখানে যেটা ইউজ করলাম কনক্যাটিনেট, এরপরে আমি স্ট্রিং 1টাকে দিলাম, এরপরে আমি যেটা আসছি যে যদি আমার কিছু মেসেজ দেওয়ার থাকে তাহলে সেটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে হবে এবং তারপরে আপনার কমাটা দিতে হবে। এরপরে আমি আবার যদি কিছু স্ট্রিং নিতে চাই তাহলে আমার সেই সেল অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করতে হবে, কমা, এরপরে যদি আবার মেসেজ কিছু দিতে হয় তাহলে সেটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে, কমা, দেন আপনার যদি আরও কিছু স্ট্রিং অ্যাড করতে চান তাহলে স্ট্রিংয়ের সেল অ্যাড্রেসটা। ওকে, তো সেম অ্যাজ আপনি এটাকে ড্র্যাগ করে দিন। ওকে, এরপরে আমরা যাব লোয়ার কেস। লোয়ার বলতে সাপোজ ধরুন আপনার কোনো এখানে একটা হিউজ অ্যামাউন্টের একটা ডেটা আছে, তো সেই ডেটা থেকে আপনি আপনার ধরুন কেউ ক্যাপসে ভুল করে এন্ট্রি করে ফেলেছে বা আপনার এন্ট্রি করা আছে, তো সেখান থেকে আপনি চাচ্ছেন যে লোয়ার কেস এটাকে কনভার্ট করবেন, তো সেটার জন্য আমাদেরকে তো ইন্ডিভিজুয়ালি টাইপ করে করে করতে হয়। তো এটা আপনার সলিউশনের জন্য যেটা যে ফাংশনটা ইউজ করতে পারেন সেটা হলো ইকুয়াল লোয়ার কেস, LOWER লোয়ার ব্র্যাকেট স্টার্ট, আপনি যে টেক্সটটাকে আপনি লোয়ার কেসে কনভার্ট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আপনার এখানে স্টুডেন্ট 1 স্টুডেন্টটা এটা আপনার ক্যাপসে ছিল, এটা এখানে এটা কনভার্ট হয়ে লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। ওকে, দেন আপনি এটা ধরুন এখানে আপনার লোয়ার কেসে আসে, তো লোয়ার কেস থেকে আপনি আপার কেসে কনভার্ট করতে চাচ্ছেন, তো সেটার জন্য সেম অ্যাজ ইকুয়াল UPPER আপার কেস ব্র্যাকেট স্টার্ট। দেখুন আপনার এখানে লোয়ার কেসে আছে, এটা কিন্তু আপনার আপার কেসে কনভার্ট হয়ে গেছে। ওকে, এরপরে যাব প্রপার। সাপোজ ধরুন আমরা ভুল করে অনেক সময় টাইপ করার সময় যেটা করে ফেলি যে আমাদের কিছু জায়গাতে স্মলসে লেখা হয়ে গেছে, কিছু জায়গাতে ক্যাপসে লেখা হয়ে গেছে, তো সেটার ক্ষেত্রে যদি আমাদেরকে আবার নতুন করে টাইপ করতে হয় তাহলে প্রবলেম। তো আপনি সেই প্রবলেমের সলিউশনের জন্য আপনি এক্সেলের যে ফরম্যাট ফাংশনটা ইউজ করতে পারেন সেটা হলো ইকুয়াল PROPER প্রপার ব্র্যাকেট স্টার্ট টেক্সট, মানে আপনি এই টেক্সটটাকে এখানে যেটা সিলেক্ট করলাম এই টেক্সটটাকে আপনি প্রপার কেসে কনভার্ট করতে চাচ্ছেন, তাহলে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে আমার কিন্তু এস ক্যাপসে আছে, টি আছে স্মলে, ইউ আছে ক্যাপসে, DE ক্যাপসে, NT স্মলে, বাট আমি এখানে প্রপার কেসটাকে যখন আমি এটাকে নিয়ে এলাম কনভার্ট করলাম প্রপার কেস দিয়ে, তাহলে এটা আপনার শুধুমাত্র এসটাকে স্মলে রেখেছে, বাকি লেটারগুলোকে স্মলে রেখেছে, এসটাকে ক্যাপসে রেখেছে, বাকিটা সেম অ্যাজ ড্র্যাগ করে দিলেন। এরপরে ট্রিম ফাংশনটা খুব আপনার সেন্সিটিভ কেসের ক্ষেত্রে ইউজ করা হয়। সাপোজ ধরুন আপনার এখানে যেটা টাইপ করেছেন সেটা এখানে এই স্টুডেন্টের পরে আপনার এই যে স্পেসটা আছে, স্টুডেন্ট থেকে এই 1 পর্যন্ত যে স্পেসটা আছে, এবং এটার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের স্পেস আছে। তো আপনার এই প্রবলেমের সলিউশনের জন্য আপনি যেটা ইউজ করবেন ইকুয়াল ট্রিম ফাংশন ব্র্যাকেট স্টার্ট টেক্সট। দেখুন এটাকে ড্র্যাগ করে দিন। দেখুন এখানে আপনি যতগুলোই স্পেস দিন না কেন, মানে আমাদের এখানে যে স্পেসগুলো কোনো দরকারই নেই, এরকম তো অনেক সময় স্পেস পড়ে যায় টাইপিং মিস্টেকের জন্য। তো আপনি যদি ট্রিম ফাংশনটাকে ইউজ করেন তাহলে আপনার এখানে স্পেসগুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি যাব এক্স্যাক্ট ফাংশনের কাজটা কি। এক্স্যাক্ট ফাংশনের কাজ হলো কিছুই নয়, জাস্ট আপনার এখানে এই টেক্সট 1 আর টেক্সট 2
এই দুটোর মধ্যে আপনার ম্যাচিং করায় যে টেক্সট 1 আর টেক্সট 2 ইজ ইকুয়াল অর নট। তো সেটার জন্য ইকুয়াল আমি যে ফাংশনটা দেবো EXACT exact text 1, text 2। দেখুন এটার এই টেক্সট 1 আর টেক্সট 2টা ইকুয়াল, সেই জন্য আমার এখানে ট্রু দিয়েছে। আমি এটাকে ট্র্যাক করে দেখি, দেখুন এইটা কিন্তু আপনার এটা স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3 এটা কিন্তু ফলস দিয়েছে। দেন এই দুটো স্টুডেন্ট 3টা ইকুয়াল আছে, বাকি দুটো ফলস আছে, সেই জন্য আপনার এখানে ফলস দিয়েছে। এরপরে একটা ফাংশন ইউজ করব, সেটা হলো লেন ফাংশনের কাজ কি? লেন ফাংশন ইউজুয়ালি ইউজ হয় আপনার লেন্থটাকে জানানোর জন্য। সাপোজ ধরুন আপনি কোনো একটা সেলে এখানে ফোন নাম্বার এন্ট্রি করতে চাচ্ছেন, তো নর্মালি আমাদের ফোন নাম্বার যেটা হয় 10 ডিজিটের। তো সাপোজ ধরুন কোনো একটা জায়গাতে আপনার টাইপিং মিস্টেকের জন্য সেটা 11 or 12 হয়ে গেল, তো সেক্ষেত্রে তো আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গাটাতে প্রবলেম হয়েছে। তো সেটার জন্য আপনি যেটা ইউজ করবেন ইকুয়াল len ব্র্যাকেট স্টার্ট। আপনি এখান থেকে চেক করে নিতে পারছেন যে আপনার এখানে কটা ডিজিট আছে। দেখুন আপনার এখানে 10, 11 আছে, এই দুটোর মধ্যে 7 আছে। এখানে আমি একটা আপনাদেরকে বোঝানোর জন্য যেটা ইউজ করলাম, শুধুমাত্র যে লেন যে ফাংশনটা সেটা আপনি শুধুমাত্র যে ইন্টিজার নাম্বারের ক্ষেত্রটাকে লেন্থটাকে আইডেন্টিফাই করতে পারবেন সেই রকম নয়, আপনি যে কোনো ক্যারেক্টারকেও এটা কটা ক্যারেক্টার নিয়ে আপনার ওয়ার্ডটা তৈরি হয়েছে সেটাও আপনি এখান থেকে বের করতে পারবেন। এরপরে লাস্ট আমরা যেটাকে ইউজ করবো সেটা হলো টি ফাংশন, অর্থাৎ টি ফর টেক্সট। সাপোজ ধরুন আপনার যদি এখানে এই যে স্টুডেন্ট মানে টেক্সট 1-এ আমরা যেটা ইউজ করছি স্টুডেন্ট 2, তো এখান থেকে আমার যদি কোনো এই সেলের যে ডেটাটা আছে যেটা আমি পুট করে রেখেছি সেটা যদি আমার টেক্সটে থাকে তাহলে আমার সেই টেক্সট ভ্যালুটাকে রিটার্ন করবে, আদারওয়াইজ সে কোনো ভ্যালু রিটার্ন করবে না, ব্ল্যাঙ্ক থাকবে। তো সেটার জন্য ইকুয়াল টি ব্র্যাকেট স্টার্ট ভ্যালু বলতে আমি এইখানে যে টেক্সট 1-এর মধ্যে যে ভ্যালুটা রেখেছিলাম সেটা, দেখুন এটা আমার টেক্সট আছে সেই জন্য আমার টেক্সট রিটার্ন করেছে। দেখুন আমার এখানে এটাতেও টেক্সট ছিল সেই জন্য আমার এটাও রিটার্ন করেছে, বাট এখানে আমার কিন্তু ডিজিট আছে, ফ্লোট নাম্বার আছে, তো সেই জন্য কিন্তু আমার এখানে কিছু রিটার্ন করেনি। এখানে যেহেতু আমার টেক্সট আছে সেই জন্যই আমরা এখানে এটা রিটার্ন করাতে পারলাম টি ফাংশন দিয়ে ইউজ করে। তো আজকে আমাদের ফাংশন নিয়ে টেক্সট ফাংশন নিয়ে যে ভিডিওটা ছিল এটা এই পর্যন্তই রাখছি। ও থ্যাংক ইউ।